গুড মর্নিং বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানো চ্যালেঞ্জে আজকে 18 নম্বর দিন। আমি সকালবেলা এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, আর এটা হচ্ছে চিড়ে, দই আর তার ভিতরে শশা কুচি আর একটা ডিম সিদ্ধ। সকালবেলা ব্রেকফাস্ট আমার হেলদি অ্যান্ড পুষ্টিকর, তোমরা তো জানোই। এরপর আধা ঘন্টা পরে আমি আমার ওয়ার্কআউটটা কিন্তু সেরে ফেলছি। দেখো, রোজ ওয়ার্কআউট করাটা কিন্তু খুবই জরুরি। আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, কারণ আছে তাই তো বলছি। তো তোমরা একটু কষ্ট করে হলেও কিন্তু ওয়ার্কআউটটা করো বাড়িতে। মেয়েদেরকে কিন্তু অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, এটা কিন্তু নিজেদের কারণেই হয়। এটার জন্য কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। এটা শুধুমাত্র নিজের লাপরবাহী, নিজের দোষের কারণেই কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেয়। যেমন ধরো ইররেগুলার পিরিয়ড, আরও অনেক কিছু আছে, পিসিওডি, এইসব এরকম নামক রোগও কিন্তু হয়ে যায়, ওভারিতে সিস্ট। তো এইগুলো কিন্তু মেয়েদের নিজেদের কারণের জন্যই কিন্তু হয়। এই জন্য আমি তোমাদেরকে বারবার একটাই কথা বলি, লাইফস্টাইল, যেটা তোমাদের এখন লাইফস্টাইল আছে সেটা তোমরা একেবারে চেঞ্জ করে ফেলো। দেখো, একদিন দুদিন করলে কিন্তু হবে না, তোমাদেরকে টানা 1 মাস, 1.5 মাস, 2 মাস কিন্তু করে যেতে হবে, তবেই কিন্তু তোমরা এটার থেকে মুক্তি পাবে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা কি খাচ্ছি, ঠিক আছে? সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য, যে আমরা কতটা খাচ্ছি, কি খাচ্ছি। খেতে কিন্তু ডক্টরও বারণ করে না যে তুমি খেও না কিছু, বাট তোমাকে কিছু নিয়ম মেনে খেতে হবে। বাইরের খাবার যদি তুমি বেশি খাও, তাহলে সেই বাইরের খাবারগুলোকে তোমাকে একদমই ছেড়ে দিতে হবে। হ্যাঁ, একদমই ছেড়ে দিতে হবে। আর আমি এটাই বলবো, মানে একদমই যদি তুমি ছাড়তে না পারো, তাহলে কিন্তু তুমি মাসে একবার খেতে পারো, একবার খাওয়া যেতেই পারে, কিন্তু রোজ বা এক সপ্তাহে একদিন বা সপ্তাহে সপ্তাহে খেতে হবে বাইরের খাবার, এমনটা কিন্তু নয়। যারা ফুচকা লাভার, আমরা অনেক মেয়েরাই কিন্তু ফুচকা লাভার, এটা কিন্তু অনেকটাই ভুল। ফুচকা কি দিয়ে তৈরি হয় দেখবে, বেশিরভাগ কিন্তু ময়দার যে কোনো জিনিস তোমরা ইগনোর করবে। যে কোনো জিনিস তোমরা ময়দা দিয়ে তৈরি, সেগুলো কিন্তু খাওয়ার মানে না খাওয়ারই চেষ্টাটা বেশি করবে, যাতে না খেতে হয়। খুব বেশি যদি প্রয়োজন না পড়ে তাহলে কিন্তু খাবে না। আমার মতে তো ছেড়ে দেওয়াটাই বেস্ট। অ্যান্ড সুগার, ঠিক আছে, চিনি একদম খাবে না। তোমরা চিনির জায়গায় গুড় ব্যবহার করতে পারো। যারা একান্তই চা লাভার, মানে চা একদমই ছাড়তে পারো না, তাদের জন্য বলবো তোমরা গুড় ব্যবহার করতে পারো চায়ের মধ্যে, কিংবা চিনি তোমরা অল্প পরিমাণে ব্যবহার করতে পারো। আমার মতে না ব্যবহার করাটাই কিন্তু ভালো, কারণ চিনি অনেকটা একটা বিষের মতো, জানো তো, কাজ করে। চিনি খাওয়া একদমই উচিত নয় আমাদের শরীরে, যে কোনো মানুষের চিনি খাওয়া একদম উচিত নয়। চিনি যত খাবে তত তোমার বয়সকালে কিন্তু সুগার হতে পারে, অনেক রকমের মানে প্রবলেমের সম্মুখীন হতে হবে। তো এটাই আমি বলবো, তোমাদেরকে সাজেস্ট করব। তো এগুলো এখনো সময় আছে, সময় থাকতে ছেড়ে দাও, এটাই। আমি তো অনেক কিছুই ছেড়ে দিয়েছি আমার লাইফ থেকে। আমিও কিন্তু আগে এত ভেবেচিন্তে খাওয়া দাওয়া, এত ভেবেচিন্তে সমস্ত কাজকর্ম কিন্তু করতাম না। আমি ভাবতাম যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে, ধুর, খাই না খাই, বা যেটা পেতাম সেটাই খেয়ে নিতাম, ঠিক আছে। তো দুবেলা মানে চাটাও চলতো, কোনো সময় দুবেলাই খেয়ে নিতাম চা, দুধ চা, আরও অনেক কিছু, যেগুলো বাইরে প্রচুর বেশি খেতাম আর কি, বাইরের খাবার। তো এইসবের জন্য কিন্তু প্রবলেম ফেস করতে হয়েছে আমাকে। তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমরাও এই প্রবলেমের মধ্যে দিয়ে না যাও। আমার মতো ভুল যারা করে বসেছো আপাতত এখনো, তারা বলবো এখনই স্টপ হয়ে যাও। তারা সময় থাকতে লাইফস্টাইলটাকে চেঞ্জ করো। আমার এখানে ওয়ার্কআউটের পরে আমি কিছু ফল খাচ্ছি। ফলটা যে খেতেই হবে এর কোনো মানে নেই, খেতেও পারো, নাও খেতে পারো। যারা পারবে তারা খাবে, যারা পারবে না তারা খাবে না। কোনো বাধ্যতামূলক নয় যে তোমাকে এটা খেতেই হবে, তোমাকে ওটা খেতেই হবে। তোমার যেটা সামর্থ্য তুমি সেটা খাবে, সেই অনুযায়ী খাবে, ঠিক আছে। এমন নয় যে তোমাকে এইটা খেয়েই তোমার ওজন কমবে, এটা করেই তোমাকে ওজন কমবে। আমি এমনও কিছু টিপস দেখাই যেগুলো ঘরেও থাকে, সেই জিনিসগুলো খেয়েও কিন্তু তোমার উপকার আসবে। আর এখন আমি এখানে দুপুরবেলাকার কিন্তু খাবার বানাচ্ছি। দেখো, ভেন্ডি ফ্রাই, সামান্য তেল দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো, একদম সামান্য তেল দিয়েছি। তার ভিতরে কিন্তু আমি অনেকটা পরিমাণে ভেন্ডি অ্যান্ড পেঁয়াজ দিয়ে আমি এটাকে এখন ফ্রাই করব। অ্যান্ড এটাকে কিছুক্ষণ এরকমভাবেই ফ্রাই করতে থাকবো। তারপর এর মধ্যে আমি কিছুই দেবো না, শুধু নুন আর হলুদ দেবো, তাহলে কিন্তু আমার এখানে ভেন্ডি ফ্রাই হয়ে যাবে। আর যতটা পারবে সবজি খাবে, সবজি খাও, গাদা সবজি খাও, যে কোনো সবজি তোমরা খাও, যে কোনো সবজি, বা শুধু গ্রিন সবজি খাও।
গ্রিন সবজি অ্যান্ড প্রোটিন হিসাবে তো চিকেন খেতেই হবে, চিকেন ফিশ সবই খেতে হবে, কিন্তু লিমিট রেখে, মানে ওই বেশি বেশি মশলা দিয়ে নয়, বুঝতে পেরেছো তো? মাংসটা খাও কিন্তু খুব বেশি মশলা দিয়ে না, মাংসটাকে হালকা তুমি সেদ্ধ করে তুমি বাড়িতেই স্যুপ বানিয়ে নিতে পারো। তোমরা রেসিপি, সমস্ত রেসিপি তোমরা ইউটিউব দেখেই কিন্তু পেয়ে যাবে, স্যুপ কি করে তৈরি করে, তারপরে আরও অনেক কিছু চিকেনের রেসিপি যেগুলো হেলদি খাবার কিভাবে তৈরি করে সবটাই তোমরা কিন্তু পেয়ে যাবে। আর সপ্তাহে একদিন চেষ্টা করবে চিকেন খাওয়া, মাছ খাওয়া, ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত কিছুই খেতে হবে। অ্যান্ড বলবো সবজিটা এভরিডে খাওয়ার চেষ্টা করো। এখানে আমি এখন আজকে মাছ রান্না করব, আর তার জন্য দেখো কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। এখানে আমি জল দিয়েছি, তাই এখানে জলটা মানে ঝোলঝোল লাগছে, বাট এরপর আমি এখনো মাছের ঝোলটাকে কিন্তু টানাবো, সবে জলটা দিয়েছি। এরপর কাঁচা কলা আর আলুটা সেদ্ধ করে, মানে সেদ্ধ করার পর হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দুপুরবেলাকার খাবো, আর তার জন্য আমি এখানে কিন্তু স্যালাড কেটে নিচ্ছি। স্যালাড তোমরা দুবেলা কিন্তু অনেকটা পরিমাণে খাবে, ঠিক আছে? শসা, টমেটো, গাজর, তোমাদের যা যা মানে খাওয়ার, স্যালাডের যা যা খাওয়া যায় সব খাবে, গাদা গাদা, অনেকটা বেশি করে খাবে দরকার পড়লে, ঠিক আছে? মানে ওটাই বলছি আর কি, যে প্রোটিন যেগুলো পুষ্টিকর সেই সব জিনিসগুলো কিন্তু খাবে। এমন নয় যে তুমি কোনো ভেজাল খাবার, এগুলো কিন্তু একদমই ভেজাল খাবার নয়, এগুলো খুবই হেলদি পুষ্টিকর খাবার। এগুলো তোমরা এরকমভাবে রুটিন লাইফস্টাইল করে দেখো, যদি রেজাল্ট না পাও দেন আমাকে কমেন্ট করবে যে দিদি ভাই আমি তো রেজাল্ট পাইনি, এরকম করেছি 1 মাস। তোমরা নাই করে 1 মাস দেখো, 1 সপ্তাহের মধ্যে কিন্তু কোনো কিছুই সম্ভব হয় না, ঠিক আছে? আমি তাই তোমাদেরকে বলবো না যে 1 সপ্তাহ ট্রাই করো, আমি তোমাদেরকে বলবো 1 মাস, 2 মাস, 3 মাস ট্রাই করো। ইয়া তো লাইফস্টাইল তোমার ততদিন ট্রাই করো যতদিন না তুমি তোমার রেজাল্ট পাচ্ছ, ঠিক আছে? ওয়েট কিন্তু কমে আমাদের কিন্তু ধীরে ধীরে, একেবারে একসাথে কিন্তু কমে যায় না, ঠিক আছে? তো ধীরে ধীরে সময় লাগে, সব কিছুতেই কিন্তু একটু সময় লাগে, ধৈর্য লাগে, সব কিছুই কিন্তু প্রয়োজন হয়। তাই ধৈর্য রাখতে হবে আর সময়ের অপেক্ষা করতে হবে, আর তোমাকে তোমার কাজ করে যেতে হবে। আর এখানে দেখো আমার লাঞ্চের থালি চলে এসেছে। আমি আজকে কিন্তু সাদা রাইসের ভাত খাচ্ছি, আর এখানে নিয়ে নিয়েছি ঝিঙে পোস্ত আর ঝিঙে বাটা, আর এখানে ভেন্ডি ভাজা, আর আমার মাছের ঝোল। দেখতেই পাচ্ছ আমার সবজিতে কিন্তু ভরা। আর চেষ্টা করবে আলুটা না একটু কমই খাওয়া, আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলি আলুটা কম খাবে, আমি কিন্তু একদমই কম খাই। তো এখানে দেখো আমি এরপর খাওয়া দাওয়ার পরে একটু হাঁটবো, বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিটের মতনই কিন্তু আমি দুপুরবেলাটা কিন্তু হাঁটবো। তো তোমরাও চেষ্টা করবে একটু হাঁটার, একেবারে খেয়ে দেই শুয়ে পড়ার চেষ্টা করবে না, খানিকক্ষণ হাঁটবে, 5 মিনিট না হলেও 2 থেকে 3 মিনিট অ্যাটলিস্ট হাঁটবে, একটুখানি হেঁটে নেবে, দেখবে এতে কিন্তু তোমার শরীর মন দুটোই ভালো থাকবে। আর গান শুনবে, জানো তো, বেশ সফট গানগুলো শুনবে, বেশ মন ভালো থাকে। আর সন্ধ্যা হয়ে গেছে, আমি এখানে এখন সন্ধ্যা পুজো দিচ্ছি আর কি, সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে দিচ্ছি। আর আজকে না আমি হাঁটতে যাইনি, বুঝতে পেরেছো তো? সন্ধ্যাবেলা বিকেলবেলাটা আজকে আমি কোথাও যাইনি, কারণ মানে আমার মারা গেল তো বাড়ি, দিদির বাড়ি গেল, তো ওই জন্য আর আজকে আর যাওয়া হয়নি। আর মনটাও মানে আজকে একটু ভাল লাগছিল না, তাই মনে হলো যে চলো আজকে যাব না, আজকে মানে বাড়িতেই হেঁটে নেবো। তাই বলে যে আমি হাঁটতে যাইনি বলে যে আমি কিছু করিনি বা বসেছিলাম শুয়েছিলাম তেমনটা কিন্তু নয়। আমি এই দেখো সন্ধ্যা দেওয়ার পর আমাদের যে ছাদ, ওই ছাদেই কিন্তু আমি 15 মিনিট হেঁটেছি। মানে বিশ্বাস করতে পারবে তোমরা বলো, আমি 15 মিনিট এই যে সন্ধ্যাবেলা কিন্তু ছাদের ওপরে হেঁটেছি। আগে তো আমি সন্ধ্যাবেলাতে ছাদের ওপরে ব্যায়াম করতাম, শুধু ওটা ব্যায়ামটাই আমি করতাম, বাট পুরোপুরি একটা রেগুলার লাইফস্টাইলটা আমার ছিল না। আমি কোনোদিন করতাম না, মানে খামখেয়ালি ছিল, বুঝতে পেরেছো? তো আমি এখন একটা ফোকাস এনেছি যে হ্যাঁ এখন আমাকে এই জিনিসটা করতে হবে, একটা টার্গেট, একটা চ্যালেঞ্জ নিয়েছি যে হ্যাঁ আমি এই 3 মাসের মধ্যে আমার ওজন এতটা নিয়ে আসবো। দেখো আমার ওজন কিন্তু আনতে হবে 48-এ, ঠিক আছে? আমার ওজন 48-এ আনতে হবে। আমার 55 কেজি ছিল আগে, 55 থেকে আমি শুরু করেছি, আর আজকে 1 মাস হতে চললো, আমার ওজন এসছে কিন্তু 51-তে। বুঝতেই পারছো 1 মাস সময় লাগলো কিন্তু আমার 4 কেজি ওজন কমাতে। তাই অনেক ভিডিওতেই আমি দেখেছি বলছে 1 সপ্তাহের মধ্যে এত ওজন কমিয়ে ফেললাম, এটা খাও ওটা খাও, এটা করো ওটা করো, এরকম কিছুই না। তুমি একেবারে একটা লাইফস্টাইল সেট করে নাও, রোজ একটা ভিডিও দেখে নানান রকমের ভিডিও দেখে তুমি যে জিনিসগুলো করবে সেগুলো কিন্তু একদমই খারাপ হবে। তো তাই একেবারে নিজের একটা মাইন্ডের লক্ষ্য সেট করে নাও, দেন তারপরে একটা ডায়েরিতে লিখে নাও তোমার রুটিন, তুমি
রোজ কটায় উঠবে, রোজ কটার সময় ওয়ার্কআউট করতে চাও, কটার সময় খাবে, সমস্ত কিছু টাইমিংগুলো তোমরা লিখে রাখো। এইভাবেই কিন্তু হবে, সেম ভাবেই তোমাকে কিন্তু মাসের পর মাস কিন্তু করতে হবে। তোমার 2 থেকে 3 মাস করলেই কিন্তু একদম প্রবলেম সলভ হয়ে যাবে। আমি চিয়া সিডটা খেয়ে নিলাম লেবু আর বিট নুন দিয়ে, আর তারপরে আধা ঘন্টা পরে কিন্তু আমি এখানে হালকা একটু মুড়ি নিয়েছি, দেখো শুকনো মুড়ি, তার ভিতরে শশা কুচিয়ে আমি কিন্তু এটাই বিকেল বেলাকার স্ন্যাক্স, মানে সন্ধ্যাবেলাকার যে স্ন্যাক্স হয় সেই স্ন্যাক্সটা কিন্তু আমি খাচ্ছি। কারণ আমি হেঁটেছি, আর হাঁটি বা না হাঁটি কিন্তু সন্ধ্যাবেলা একটু কিছু খাওয়াটা খুবই জরুরি। খাবে কিন্তু হেলদি খাবে। দেখো আমি আবারও বলবো, তোমরা কিন্তু যেটাই খাবে একটু চেষ্টা করবে হেলদি খাওয়ার, হ্যাঁ না, বেশি ভেজাল খাবে না। সন্ধ্যাবেলা মোমো ফুচকা খেয়ে নিলাম আর সারাদিন আমি এক্সারসাইজ করে নিলাম, তাহলে আর কি করে হবে বলো? কিন্তু এগুলো জিনিসগুলো তোমাদেরকে ম্যানেজ করতে হবে, সব কিছু ছাড়তে হবে। কিছু একটা লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, তো স্যাক্রিফাইসটাই হচ্ছে মেন জিনিস। তো এখানে জল খেয়ে নিচ্ছি, তারপরে আমি জলটা কিন্তু রোজ 2 থেকে 3 লিটার খাওয়ার চেষ্টা করবে। 2 থেকে 3 লিটার জল কিন্তু অবশ্যই খেতে হবে, আর চেষ্টা করবে এরকম কাচের বোতল বা এরকম স্টিলের বোতলে কিন্তু জলটা খাওয়ার, ঠিক আছে? প্লাস্টিকের বোতল ইগনোর করবে, এটাই বলবো। এরপর আমি দেখো রুটি করব, তাই এখানে আমি কিন্তু আটা মাখছি। আমি কিন্তু সংসার সামলে তারপর আমি নিজেকেও সময় দিচ্ছি, নিজের যত্ন নিচ্ছি। তো তোমরাও পারবে, আমি যদি পারছি তাহলে তোমরা কেন পারবে না? তো আমি যখন প্রথম লাইফস্টাইল চেঞ্জ করছিলাম তখন আমার সব কিছু বেশ ভালো লাগছিল, বেশ সুন্দর আমি রান্নাবান্না সবজি টবজি খাচ্ছিলাম, সুন্দর ওয়ার্কআউট করছিলাম, হাঁটতে যাচ্ছিলাম, বেশ 1 দিন 2 দিন ভালো লাগছিল। দেন তারপর 3 দিনের দিন না আমাকে আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল না ধুর বাবা আজকে ওয়ার্কআউট করবো না, ধুর বাবা আজকে হাঁটতে যাবো না। কিন্তু বিশ্বাস করো, আমার 1 মিনিট আগে এরকম মনে হয়েছে, আমি 1 মিনিট পরে আবার রেডি ফেডি হয়ে ওয়ার্কআউটও করেছি, হাঁটতেও গেছি। কারণ মনের জোরটা রাখতে হবে যে হ্যাঁ আমাকে করতে হবে, মনের জোরটাই কিন্তু তোমাদের সকলকে রাখতে হবে। যারা শুরু করবে তারা মনের জোরটা রাখবে, নিজেদেরকেই কিন্তু মনের জোর দেখিয়ে এগোতে হবে। অন্য কেউ কিন্তু তোমাকে বলতে আসবে না যে এটা কেন করছো না, ওটা কেন করছো না, সেটা কেন করছো না, ঠিক আছে? তো তোমারটা তোমাকেই দেখতে হবে। এখানে আমার বড় অফিস থেকে চলে এসেছে, আর আমি এখানে রুটি করে রেখেছি, সেটাই তোমাদেরকে যে এখন দেখাচ্ছি। রুটি করার সময় তো দেখানো হয়নি। আমার বড় এসছে, বরকে এখন একটুখানি কিছু খেতে দেবো, অফিস থেকে আসার পর ওকে একটু কিছু খেতে দিই আর কি। ওরও তো খিদে পেয়ে যায় সন্ধ্যাবেলাটা একটু, তাই কি খেতে দেবো ওকে জিজ্ঞাসা করলাম। ও বললো যে বেশি কিছু দিতে হবে না, নাহলে আমি এবার রাতের খাবার খাবো না। কারণ আজকে ও একটু দেরি করেই এসছে আর কি অফিস থেকে, তাই ওকে আমি না আম কেটে দিলাম। তো দেখো এখানে আম এনেছিলাম, তো কিন্তু আমের একটা ভিতর দিকে না খারাপ, উপরটা তো কি সুন্দর দেখো, কিন্তু ভিতরটা যে ওরকম বুঝতে পারিনি। কারণ তাই বলছিলাম আর হাসছিলাম যে ভিতরটা এরকম আর উপরটা দেখো কতটা সুন্দর। সত্যি না, আমাদের অনেক এরকম মানুষের মধ্যেও থাকে যে উপরটা কত সুন্দর কিন্তু ভিতরটা বিষে ভরা। তো সেম জিনিসও আমার মনে পড়ে গেল। তো এখানে আমি হচ্ছে আমার ফেস ওয়াশ অর্ডার করেছিলাম, আর তার সঙ্গে 2টো সবজিও অর্ডার করেছিলাম। দেখো এখানে আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, বেশ সুন্দর এসছে কিন্তু সবজি। আমি সেরকম একটা সবজি অনলাইনে অর্ডার করি না, বাট আজকে একটু করলাম। এই যে এই ফেস ওয়াশটা আমি অর্ডার করেছিলাম। আর এখানে হচ্ছে রাত্রেবেলা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদেরকে আর আজকে রাতের ডিনারটা দেখালাম না, তার কারণ হচ্ছে দুপুরবেলা যেই লাঞ্চটা রান্না করা হয়েছিল সেটাই কিন্তু ডিনারে আমরা দুজনে খেয়েছি। কারণ মাছ তো অনেকটা বেশি আনা হয়েছিল, তো দুবেলাই হয়ে গেছে, তো আমি দুবেলাই আজকে মাছটা খেয়েছি। আর এখানে আমি এখন রাতেবেলা হাঁটছি। রাতেবেলা হাঁটাটা তো খুবই জরুরি, রাতেরবেলা একটু বেশি হাঁটারই চেষ্টা করবে, 5 মিনিটেরও বেশি, 7 থেকে 10 মিনিট হাঁটবে, খুব ভালো। তবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমার চ্যানেলটিকে এভাবেই। আর তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার দেখে কিন্তু খুব ভালো লাগছে, আমি অনেক বেশি মোটিভেশন হচ্ছি। মানে তোমাদেরকে তো মোটিভেশন করছি, তার সাথে কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি নিজেও মোটিভেশন হচ্ছি অনেক। তো আমরা দুজনে এখন এখানে বসে বসে কৃষ্ণ দেখছি। তবে চলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরের দিন আরো একটি ভিডিওতে।